দেখো, তুমি বলবা 2017 মাধ্যমিক, এটা কতবার শুনছি, এটা আমিও ছাড়ছি, কিন্তু আমি তোমাকে নতুনত্ব কিছু দিবই। আসল, সুদ আসল, সুদ কত, কথা বুঝো কিন্তু। আসল সবৃদ্ধিমূল মানে সুদ আসল, তাহলে সুদ কত? এই যে এক্স ঢুকাইলেই, এক্স যখনই ঢুকাই দিলা তুমি, তখনই কিন্তু কি হারায় গেল? অনুপাত হারায় গেল। অর্থাৎ সুদ হচ্ছে, মানে এইটা আগে আছে বলে আগে লিখছিলাম, এটা তো বুঝছো সুদ আসল, তার মানে এইটা বিয়োগ এইটার থেকে। ক্লিয়ার? উল্টা দিকে চলবা, উল্টা দিকে চলবা, উল্টা দিকে চলবা। 28x থেকে 25x বাদ দেবো, বলবা 3x হয়েছে কি? সুদ। কোন টাকার উপরে? সব সময় আসল টাকাটার উপরে। এটা তো বাইরে ছেড়ে হয়েছে না তোমার, এটা লাভ ক্ষতি সব অঙ্কের ক্ষেত্রে, এই কনসেপ্টটা ভুলবা না। তাহলে তোমাকে বললাম সুদ কত, বললা 3x টাকা। কয় টাকায়? তুমি বলবা 25x টাকায়। 25x টাকা কয় টাকা সুদ? যেটা উত্তর চাইবা সেটা উপরে লিখতে হয়। বলছো তুমি, আর লিখে দিচ্ছি আমি 25,300। 100 টাকা কত? এইটাই তো বলছো বা তোকে। সুদের হার মানে শতকরা, শতকরা কথা কিন্তু ইউজ আছে, মানে অ্যাকচুয়ালি দেখ পার্সেন্ট লিখছে কিন্তু এক্স এক্স কাটা 25 দিয়ে 4 3 4 12%, ব্যাস ঝামেলা শেষ। চল এবার দ্বিতীয় প্রশ্ন আসে, আর আগে কাটিয়ে দিতে হবে, নাহলে জাম হয়ে যাবে। হ্যাঁ, এবার তোকে বললাম এই দেখবা এইখানে উত্তর লুকায় আছে, বলবি হ্যাঁ। আসল বলবি 100, আসল মানে প্রিন্সিপাল 100, সুদ মানে ইন্টারেস্ট কি বলবি বা 10 টাকা। বছর কত? তুই বলবি 1 বছর। তুই কি চাইছি বা? সুদ। সুদের সূত্র কি তুই জানিস? পি আর আর বাই 100। পির মান তোকে কি বলছে বা বল? টাকা বলছে, তো লেখ এ। তোকে 1 বছরই চাচ্ছে বা। এন এন মিনস কিন্তু বছরকে বোঝায় বা, এন কে মিনস করে বছর। বছর, বছর দেখছি ভাই 2 মাস। আর 2 মাস হয়েছে কি? 6 মাস হলে কি লিখতিস তুই? 12 দিয়ে ভাগ দিতিস, বলছি হাফ বছর। তার মানে 12 দিয়ে ভাগ হবে জানলি। এটা এই ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে প্রযোজ্য এই জিনিসটা। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার যে করিস তোরা ঘাবড়ায় যাইস, কোনো নাথিং কেস। এমনই ম্যাথ একটা সাবজেক্ট, তোকে পড়াশোনা করতে হবে না তার জন্য। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেকে পড়াশোনা করতে হবে না, তোকে বেসিক কনসেপ্ট আয় আর তুই করে যা। এন, এন তো বলছে বাবা বছরের কথা। তো 6 মাস মানে কি? তোকে যদি বলতো 6 মাস মানে কি, তুই বলি অর্ধেক বছর। তাহলে 2 মাস মানে কি? 2 মাস তো কোনো একটা মাস। 12 দিয়ে তো ভাগ হইতেই বা। 4 মাস হলেও 12 দিয়ে ভাগ করতিস, 6 মাস হলেও 12 দিয়ে ভাগ করতে। তাহলে প্রথমে পি লেখছিস, তারপরে আর লেখছিস, এন এবার লাগবো। আচ্ছা এন লিখছিস, সরি পি লিখছিস, এন লিখছিস, এবার আর লিখিস নেই। দেখ বা, খেয়াল করে দেখ, ঘাবড়াইস না। তাহলে প্রথম পি কত লিখবা? বলে আমি পি লিখবো এ। এন কত লিখবা? বলবি বি বাই 12। তাই দেখলে দেখালাম কিনা তোকে? আর কত লিখবা? আর 10। এর নিচে একটা 100 দিতাম কিনা বলবো আমরা? সুদের সূত্রটা কীভাবে আসছে এটা ব্যাখ্যা জানা প্রয়োজন। আলটিমেটলি রেজাল্ট কী দাঁড়ালো তোর কাছে? পি এন আর বাই 100 লেখছিস তুই? আর লেখস কী দাঁড়ালো দেখছো বা? শূন্য শূন্য কাটা, বলবি হ্যাঁ। তাহলে উপরে দাঁড়ালো বা তোর বি দেখ, আর নিচে দাঁড়ালো 120 বা দেখ। একটা শূন্য কাটছি কিন্তু বা তুই, তার মানে তোর এটা উত্তর। কোথায় গেলো বা? যেখানে উত্তর থাকবো এইটা উত্তর। না না সরি সরি সরি, আরে কোথায় গেল উত্তর? হ্যাঁ বাবা, এটাই উত্তর, বি বাই 120। এখানে কিন্তু আমার ইয়েতে ভুল হইতে পারে, কিন্তু কোনো সময় প্রিন্ট আউটে ভুল হইতে পারে, এগুলো
বেসিকটা বুঝে চলবি। হয়তো আমি কোনো সময় লিখতে ভুল করতে পারি, কিন্তু বলবো ঠিক। R% চক্রবৃদ্ধিতে কোনো মূলধন 8 বছরের দ্বিগুণে 4 বছরের কথা। দেখবা, আমি তো তোকে বললাম যে তুই এইটা শর্টকাট কেমন করে করবি, তোকে বলি। তুই এখানে বছর লিখবি, আর এখানে কি লিখবি বাবা বল, মূলধন লিখবি। বলবো তোকে আমি, কিন্তু বলবো কেন লিখতে পারতিস এগুলো। হয়তো তোর কেমন লাগতে পারে যে আমি বুঝলাম, প্রথমেই বুঝলাম না, প্রথমেই শুরু করে দিল এরকম। করবো আমার ভিডিও এমন কোনো বেসিক ছাড়া আমি কোনো ভিডিও বলি না। একটু ধৈর্য তোরা রাখিস। তাহলে 8 বছর, সোজা সূত্র কোথার থেকে আসে না আসে এটা আমি না বলে আমি নিজে শান্তি পাই না। আমি বেসিক জানি, তারপরেই বলি। ফুল কনসেপ্ট আমার কাছে আসে, যা অনেকের কাছে নাই। দিস ইজ মাই ম্যাথ কিং, বলা ভুল হবে না। এখন আপাতত আমি স্কিপ করছি, এটা যাবো। তোরা তো বেশি ভিডিও চালাতিস, এখন শর্টকাটটা শিখ। 8 বছর, 8 বছর আসল কত বলছে বাবা দেখ। মূলধন 8 বছরে দ্বিগুণ হলে, 8 বছর দ্বিগুণ মূলধন, মানে মূলধন যদি এক্স হয় তাহলে 2x বা দ্বিগুণ বলছে। বলছে 4 গুণ হবে কত বছরে। আচ্ছা বা 4 গুণটাকে, এটারই 4 গুণ তো হবে, বা এটাই 4 গুণ হবে কিনা। আমি এরকম লিখতে পারতাম না, 2 এর স্কোয়ার, 4ই তো লিখছি। এইটাকে বেসিক মিলাবি, এই দুটোকে দিয়ে গুণ দিয়ে দিবি, উত্তর 16 বছর। এইটাকে ঠিক রাখবি, কী ভাষা আমি বলবো কিন্তু। হ্যাঁ, চিন্তা তুই একদম করবে না তোমরা। আমি কি করে আসছে প্রত্যেকটা সূত্র বলবো। কোনো মূলধনের শুরুয়াতটা তোদের একটু, কেউ শর্টকাট শিখতে চাই তো শর্টকাট, বেশি যাচ্ছে আমি যাবো। কোনো মূলধন বার্ষিক শতকরা 21, ভেরি ভি 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 যত লাগাবি তত কম। কেন? কথাটা চিরন্তন, এই কথাটার উপরে বেস করে বা দেখ, 1 বছরের সরল সুদ যা, চক্রবৃদ্ধি সুদ তা, এই পয়েন্টটা মাথার মধ্যে গাইতে নেই। কোথায় গন্ডগোলটা হয়ে যায় তোকে বলি, এইটাতে বুঝছিস কেন বলি। তুই কারো থেকে আমিও 1000 টাকা ধার নিলাম, তুই 1000 টাকা ধার নিলি, তা আমি বছর বছর শোধ করে যাচ্ছি। খেয়াল করিস, আমি বছর বছর শোধ করছি, কিন্তু পয়েন্ট আউট, এই জায়গাটাই কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো ঠকায়। তুই যেই না শোধ করতে পারলি, সুদের উপর সুদ, তাকেই বলছে চক্রবৃদ্ধি সুদ। তো তোকে এই তুই দিতে পারিস নাই ধরে আগাইতে হবে, বুঝছি বা, অঙ্কটা করতে গেলে তোকে দিতে পারিস নাই ধরে আগাইতে হবে। অঙ্ক তো কি বলবি, তোকে যদি এমন কোনো সময় বলে বসে প্রতি বছর চক্রবৃদ্ধি সুদ তুই গেছিস, তুই যা দিয়ে গেছিস ও তাই দিয়ে গেছে, তাহলে কোনো ডিফারেন্সই ঘটবে না। বা কতটা খেয়াল কর, 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি যদি তাই হয়, কোনো একটা ব্যক্তি তোকে কোনো ঘরে একটা অঙ্ক বানাই দিল এক্সামিনার, যে প্রতি বছর তুই সরল সুদও দিয়ে গেছিস, চক্রবৃদ্ধি সুদও দিয়ে গেছিস, 5 বছর পরে একই দিয়ে গেছিস, ধরে নিতে হবে দিস নাই, তাহলেই সুদের উপর সুদ পাওয়া। কনসেপ্টটা বুঝিস কিন্তু। হ্যাঁ, এইবার আসি সেকেন্ড পয়েন্ট। তো এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রু, প্রথম মনে করিস ট্রু, TRU, ট্রু মানে সত্য। ভাল লাগলো শুনে কি 1 বছরে। চলো দ্বিতীয় প্রশ্ন আগাই। এই জায়গাটা যখন আসলো বল না, একটা গল্প হয়ে গেল বল। এখানে 2 বছর বলছে, তোর কি এই কথাটার মধ্যে কিছু ভাষণ দিচ্ছি কি আমি, না দিলেও দিয়ে দিচ্ছি। বার্ষিক মানে বাবা 1 বছর, এনকে বছর দ্বারা টাঙায়। সুদ মানে কত বাবা, তোকে বলবো 4%। আসল মানে কত বাবা, বলবো 100। এখানে 3টা জিনিস দেওয়া আছে এই কথাটার মধ্যে, এই কথা প্রথম মনে রাখিস। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি বা,
1 বছরে যদি 4 টাকা হয়, 2 বছরে কত বলবি তুই? আসলে আমি 100 রাখবো কিন্তু বা, এইটাই রাখবো কিন্তু, 100টাই রাখবো কিন্তু নড়বো না। তুই বলবি 4 4 8%। এবার তোকে বললাম বা চক্রবৃদ্ধি সুদ বল, এবার তুই বলবি 8% তো হবেই ডেফিনেটলি, কিন্তু একটু এক্সট্রা পাবে প্রথম বছর তো বাবা। ও 4 4, এই কথাটা আসলো কি রে বাবা বল তুই? 4% প্লাস 4%, তো এও তো 4 4 5, ও এক্সট্রা কি পাচ্ছে দেখ, সেইটাই বলছি কিন্তু গত অঙ্কের মধ্যে বলছে সরল সুদ ও চক্রবৃদ্ধি অন্তর মধ্যে এক্সট্রা 8% তো পাচ্ছে, এক্সট্রা কি? তুই বলবি এক্সট্রা কি? আমি বলবো এক্সট্রা হচ্ছে সুদের উপর সুদ। সুদে বলছি? বলছি হ্যাঁ বলছো। তাহলে এইবার তুমি বলো তো, এরও 8 এরও 8, এ এক্সট্রা পাচ্ছে কি? এ তো 8 পাই গেছে, মানে আমি কিন্তু এই কথাটা দাঁড়াও, আমি পরিষ্কার ভাঙাই দিই তোমাদের পরিষ্কার। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট বলবো 8%, ঠিক? যদি বলি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ তোমার, হ্যাঁ তুমি বলো 8% তো হবেই। অ্যাড কি হবে? অ্যাড মানে এক্সট্রা। এক্সট্রা কী হবে বা? তুই বলবি 4-এর, এই জায়গাটা বুঝিস কিন্তু বা, 4-4 এই জায়গাটা বোঝার চেষ্টা কর। বারবার কিন্তু এই জায়গা যাইতে যাচ্ছে আমি। এক্সট্রা কি তোলে? এরও সরল সুদ 2 বছরে 8%, চক্রবৃদ্ধি সুদে তোকে বললাম 8%। এর ক্ষেত্রে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, এর ক্ষেত্রে এক্সট্রা কি, এইটাই কিন্তু বা তোকে বলছে, বুঝ? হ্যাঁ বললাম কি পাবো? হ্যাঁ এরও 8 এই থেকে এক্সট্রা পাবো, সুদের উপর সুদ। প্রথম বছরে পাবি না কিন্তু বা, তোকে কিন্তু এই কথাটা কিন্তু ভি বলছি। প্রথম বছরে তো কোনো ফ্যাক্টর না তোর বা। দ্বিতীয় বছরে এই যা বলবে বা, যেইটা বলবে তোকে, এখন 4 বলছে, 10 বলতে পারে, 20 বলতে পারে, ওই পার্সেন্ট এর ওই পার্সেন্ট, এইটাই এক্সট্রা পাচ্ছি বা তুই। এটা তো দরকারই নেই, এটা কেটে পড়ে তোকে অন্তর চাচ্ছে কিন্তু। তোদের মাধ্যমিক অত কিছু লেভেল নেই, আমি এটা কাটে দিলাম। আরও কিছু গল্প আছে, সেটা হাই লেভেল যখন পড়াশোনা করবি, এইচএস টেস্ট দিবি তখন আলাদা কথা। 4% তোকে তাই বলছো বা অন্তর। 4 তুই বলবি 16%। এমন 16% লিখলে 2% ছিল বা। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে নিচে তো একটা 100 দিতে হয়। এমন 100 দেওয়ার কি দরকার পড়ছে বা? 2টা শূন্যর জন্য 2 ঘর সরে যা তুই, এইটা কি বুঝছিস? 100 দিয়ে ভাগ দেওয়ার থেকে 2টা শূন্যর জন্য 2 ঘর বিন্দু সরে যা, এই কথাটা বুঝছিস কি? দেখ আমি কিন্তু সবার জন্যই চাই সবাই যাতে বুঝে। 100 দিয়ে ভাগ করলে 4 4 16, 100 দিয়ে ভাগ করলে দেখ, আবার দেখাচ্ছি যারা কমজোরি তাদের জন্য আমি দেখাবো, কারণ আমি কোনো অংশে কমই রাখবো না। তোকে বললাম 16/100, তো একটা শূন্যর জন্য 10 যদি ভাগ দিয়ে দিস তুই, তাহলে এখানে আসতো কিনা, সেটাই আমি করলাম। করলি? করা শেষ? বলবি হ্যাঁ করা শেষ। তোকে শুরুতেই বললাম কি আসলকে 100কে সব গল্প বলছি কি? বলবি হ্যাঁ সবই তো বলছো আমাকে। আসল হচ্ছে এখানে 100, তোকে কিন্তু আসলটাই চাইছি বা কত টাকার, তাহলে 0.16%, আসল কত বা? বলবি বা 100 ধরেই চলছি। পয়েন্টের জন্য হয়তো 100 দিলাম, আলাদা কথা বা, এটা পরে দিতে পারতাম, আমি শুরু থেকে উঠাই দিলাম তোকে। 16, এটা কিন্তু উঠে গেল কিন্তু বা, 16 জন্য এইটা, 80 জন্য কত, কথাটা আবার বুঝিস কিন্তু। কাটাকাটি করবি, উত্তর শেষ। আবার তোকে বলি দেখ ঘটনাটা, এবার তোকে ক্লিয়ার করাই। তুই বলবি এরও 8%, কার?
সিম্পল ইন্টারেস্ট, সাধারণ সুদ। বললাম বাবা কম্পাউন্ড ইন্টারেস্ট, বলবা 8% তো হবেই, প্লাস হবে সুদের 4 কিন্তু বা সুদের উপর সুদ। এটা কি বা বলবি সিআই, হ্যাঁ মানে সরি সিআই কেমন লিখলাম, হ্যাঁ সরি, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ বাবা। এটা তাড়াতাড়ি লিখলাম, ডোন্ট মাইন্ড ইট। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি, এইটুকু তুই এক্সট্রা পাচ্ছিস, সেই এক্সট্রার কথাই আলোচনা করতে পারতো। ঠিক আছে, এটা তো ভাই বিয়োগ যখন করবি তুই, এ তো গেলে হোস পানি মেয়ে, তুই তো এই দাঁড়াবে। তাই বললাম 0.16% মানে যা তুই সারাক্ষণ, কিন্তু আমি শুরুতেই বলছিলাম এই কথাটার মধ্যে 3টা কথা লুকায় আছে, এখানের মধ্যে আসলও লুকায় আছে 100। তাহলে 0.16% যখন 4×16 লিখছিস বা পার্সেন্ট লিখছিস, 2টা পার্সেন্টের জন্য দশমিক এখানে দিচ্ছিস, তাহলে 0.16% যখন আসল 100। এবার তুই বল 0.16 তো আসল 100, 80 তো আসল কত? প্রশ্নবোধ। এই পয়েন্ট তুললে তুই বলতিস 100 তুললি। এবার বা ধীরে ধীরে কাইটে তুই দেখিস, সুন্দর মতো কাইটে দেখিস। আমি এত বললে হবে না, তুই এইটা নিজে নিজে কাটবি, ব্যাস। চলো চলো এবার দেখ, এবার তোরা জানিস, দেখ এইখানেও কিন্তু একটা গল্প আছে। এটা কিন্তু আমাদের বাঙালি বিজ্ঞানী বাবা, বাঙালি তো কম না, তুই নিজেও জানিস। হ্যাঁ, শ্রীধর আচার্যর যে ব্যাপারটা আছে, দেখ শ্রীধর আচার্য কিন্তু ডেঞ্জার কথা বলছে আচার্যজি। এখন যদি এটা আলোচনা করতে যাই বাবা, তাহলে অনেক সময় নিয়ে নেবে। শ্রীধর আচার্য বলছে b² - 4ac=0। আচ্ছা এটাকে আমি অভয়েডই করি। হ্যাঁ আচ্ছা, দুই একটা অঙ্ক দেখাই, জানি মাথার বোধ দুর্বে তোর, বেসিক না বললে। b² - 4ac=0 কে বলছে? শ্রীধর আচার্য। এখন b² - 4ac কি, পিছনে ব্যাক করতে হবে কিন্তু বাবা। দেখ আমাকে, b² - 4ac=0 হলে পরে 20 সমান ও বাস্তব হবে। এই উত্তর তো এখানে হয়ে গেল, কিন্তু কি বুঝলি তুই? তুই তো বুঝলি, যারা খিলাড়ি অন্যরা তো বুঝছো না বাবা। আমার ভিডিও তো এইভাবেই ছাড়ি না, আমি হার লোককে বোঝানোর চেষ্টা করি। এই পাশে আনছিস 0 হয়েছে, শ্রীধর আচার্যের ফল হচ্ছে 20 বাস্তব ও তেরিকা সমান বলে ছেড়ে দিলি। ট্রু, দিস ইজ ট্রু। কিন্তু এটা তো হইল না বাবা, এটা তো হইল না। হ্যাঁ, তো ঠিক একইভাবে আমি দ্বিঘাত সমীকরণের ব্যাপারটাকে ছেড়ে দিয়ে যাচ্ছি বাবা, বুঝছিস? খেয়াল কর, তুই দ্বিঘাত সমীকরণ আমি এটা মেন জায়গাটা চলে আসতে চাচ্ছি তোদের, বুঝছিস? তুই কমজোরি হইস না কিন্তু আমাকে, ম্যাথ টপ কি, হ্যাঁ আমি সব করে দেবো। তো এবার আমি চাচ্ছি এইগুলো খেয়াল কর। সার্কেলের আগে এটা পড়বি। সার্কেল আর কী করি বল, দেখ তো, তাহলে তুই অল্প সময়ের মধ্যে কভারেজ নিবি। 2010 কি 20 সালের কোশ্চেনও করে দিবি। এই যে দেখ কি বললাম আমি, কনগ্রুয়েন্ট সর্বসমবা, সিমিলারিটি সদৃশ্য কি, আসতেছি তোকে। কনগ্রুয়েন্ট কি বললাম, এই ত্রিভুজটাও যাওয়া, এই ত্রিভুজটাও তা সেম বাবা, কপি পেস্ট মানে ঢুকাই দিলে সব সমান। কোনো সমান একটা ত্রিভুজের মধ্যে কি থাকে বাবা বলবি? তুই বলবি 3টা বাহু থাকে, 3টা সাইড থাকে বা, তাই বলবি তুই। আর 3টা ভার্টেক্স থাকে, ভার্টেক্স মানে বা শীর্ষবিন্দু। হ্যাঁ, ভার্টেক্স মানে শীর্ষ বিন্দু। আর 3টা কি বলবি বা, অ্যাঙ্গেল বলবি। অ্যাঙ্গেল এবার 3টা কোণ বা, এটা থাকে। সবই যদি সমান হয় তাকেই বলবে কনগ্রুয়েন্ট। এইভাবে বললে কি তুই বুঝলি? অবশ্যই না বা।
আমি জানি। এবার পয়েন্টগুলো আমি বলি, এই যে দেখ, এবার পয়েন্টগুলো তো আমি টাঙায় রাখছি যাতে মনে পড়ে আমার, বুঝছি বা। প্রথম এইটা, তো আমি কমপ্লিট দিচ্ছি কিন্তু বা 2017। হ্যাঁ, আমি কিন্তু কমপ্লিট 2017 বলে। দেখ বা, যখনই আসলো সদৃশ ত্রিভুজের পরিসীমা এত, 16 এত, তোকে আমি এখানে বলবো, ঠিক আছে দেখবো, আমি যদি এইভাবে বলে দিই, খেয়াল করিস, খেয়াল করিস, আমি তোকে যদি এইভাবে উড়াই দিই যে সদৃশ ত্রিভুজ হইলে, সদৃশ ত্রিভুজ হলে প্রথম কোণগুলি সমান বলতে পারবো আমি, কোণগুলি সমান বলবি তুই বা, তারপরে থেকে কিন্তু আমি অনুপাত বলা শুরু করে দেবো, বলবো বাহুর অনুপাত বলছি কিন্তু বা, অনুপাত সমান, বলবো ক্ষেত্রফলের অনুপাত বলছি বা, ক্ষেত্রফল কিন্তু বলছি না বা, ক্ষেত্রফলের অনুপাত সমান, বলবো পরিসীমার অনুপাত হিসাবে বলছি কিন্তু বা, পরিসীমার অনুপাত বলছি কিন্তু বা সমান। তাও কি তোর মাথায় ঢুকলো? না, এভাবে হয় না বা। জিওমেট্রি তোকে বলি, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, টোটাল কমপ্লিট একটা সাবজেক্ট বা। যাক, আমি বুঝাচ্ছি তোকে যতটা পারতেছি। তা আমি চাচ্ছি কি বলতো, প্রথমে আমি চাচ্ছি এগুলোকে অ্যাভয়েড করে দিই। আমি আগে এই জায়গাটা আসি বা তোকে, তুই কভারেজ তোকে দিতে পারবো আমি, 10 বছরের কভারেজ আমি একবারে দেবো। কথাগুলো মন দিয়ে শুনিস। কি রে, আঁকাগুলো বাদ দিয়েছিস? সারি দে, আঁকাগুলো বাদ দিয়েছি, বাদ দিয়েছি। এইটা তো রাখছি বা, এইটা তো ক্ষেপণাস্ত্র রাখছি, দেখ খেয়াল করে। এই নিয়ে সিম্বলগুলো নিয়েছিলাম, ভুলে মানে হয়তো কাটিয়ে দিচ্ছি ভুলের তারে। এটা রাখছি তো, এইটা এটা রাখছি, দেখ এইটা রাখছি কি, আমি তোকে বলছি এগুলো কি লিখছি, আমি তাড়াতাড়ি লিখছি তো। এরিয়া অফ ট্রায়াঙ্গেল বাবা, এই কথাটা তুই মনে রাখিস প্রথম। আচ্ছা, প্রথম তুই কনগ্রুয়েন্টটা বলো বা, কনগ্রুয়েন্টটা বলিস কিন্তু, হ্যাঁ, তাহলে তোর ভালো লাগবে। আচ্ছা, কনগ্রুয়েন্টটা কি? GRUENT বা সর্বসম। সর্বসম মনে কর বা, দেখ সর্বসম, দেখ সর্বসম কিন্তু বা 4টা রুল মেনটেন হবে। কি বলবি তুই মেনটেন হবে? আমি বললাম কি, সর্বসম প্রথম প্রথম তুই বেসিক্যালি জানাকে, আমি একটু স্পেশালি তো, স্পেশালি শিখাই তোকে আমি। ভাববি কনগ্রুয়েন্ট হয়ে যাওয়া মানে বা, স্পেশাল একটা জিনিস বলছি, মানে মনে রাখি শর্টকাট। কনগ্রুয়েন্ট সর্বসম, সর্বসম তোকে হচ্ছে প্রথম বলা উচিত, নাহলে বুঝবি না। এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসম, কি করে? এই কোণটাও যা, এই মানে এই কোণ বা এই কোণ, এই কোণ, মানে মানে বুঝতে পারছি আমি কি বলছিস? মনে কর আমি নাম দিলাম ABC ত্রিভুজ, আমি নাম দিলাম DEF ত্রিভুজ, বললাম এই বাহু যা, এই বাহুটা বা, বললাম এই বাহু যা, এই বাহুটা, বললাম এই বাহু যা, এই বাহুটা, বললাম এই কোণ যদি 60 ডিগ্রি তাহলে এই কোণও 60 ডিগ্রি, এ যদি 10 হয় তাহলে এও 10, এ যদি 7 হয় তাহলে এও 7, এ যদি 6 হয়, কথা কথা 6, সব সমান বা। দিস ইজ কনগ্রুয়েন্ট। যখনই বা কনগ্রুয়েন্ট হবে, আগে শর্টকাট শেখাতে যাচ্ছি কিন্তু খেয়াল করিস, যখনই কনগ্রুয়েন্ট হবে বা, তুই মনে রাখবি কি বলতো বা, এইবার তো পয়েন্টটা বলি কিন্তু, কনগ্রুয়েন্ট মানে বুঝছিস সর্বসম,
সর্ব সর্ব সম বলি না, সর্বে সর্বা নমস্তুতায় নম। কনগ্রুয়েন্ট সব সমান বা, এরিয়াও ইকুয়াল। কনগ্রুয়েন্ট হইলে পরে আমি সিমিলারিটিও বলতে পারি বাবা। কথা দ্বারা আমি যাচ্ছি না, তোরা ডিস পয়েন্টে পড়ে যাই তারা। কনগ্রুয়েন্ট মানে বুঝছিস সব সমান, ক্ষেত্রফল সমান, পরিসীমা সমান, এরিয়া সমান। ক্ষেত্রফল মানে এরিয়া, একই কথা আমি রিপিট দিয়ে ফেলালাম। সব সমান বলে হ্যাঁ সব সমান। আগে কনগ্রুয়েন্টটা তুই দেখ কী কী হইলে কনগ্রুয়েন্ট হয় বা সর্বসম কী কারণে হয় দেখ আগে, এইটা প্রথম বুঝে নেব। আমি বললাম মনে করবা তিনটা বাহুই সমান, আর তুই তো বুঝবি, এটা আমার বলার দরকার নেই। এস 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 কি সাইড সাইড সাইড, কি বুঝলি দেখে নেবো। আমি কিন্তু জিরো থেকে শিখাতে যাচ্ছি, জিরো টু হিরো লেভেলে কষ্ট চলছে কিন্তু তখন। বললাম A10 A5 যা বাংদে মনে কর 5 7 6 6 5 7 6 5 7 একটা ত্রিভুজ আঁকছি আমি। কী হয়েছে গো, কী হয়েছে? 6 5 7, তাহলে এই দুটো ত্রিভুজ কী বা সদৃশ্য, তিনটা বাহুই সমান। যখনই এইটা হয় বা এর ভিতরে যে জায়গাটা দখল করবে তাকে ক্ষেত্রফল হবে, কিন্তু এরও ক্ষেত্রফল তাই হবে। আর কি হবে তুই বলবি, কোণগুলোও সমান হয়ে যাবে। বা আর কি সমানে বলি, বাহু তো দেখাই দিছি বা 5 6 7, তাহলে তুই বল। আমি প্রমাণের আগে শুরুতেই প্রমাণের আগেই বলছি। এবার তো আমি সিমিলারিটির কথা বললাম বা তোকে, প্রথম সিমিলারিটি চলে গেলাম, এটা বাদ দিলাম ফ্রাস করে। সিমিলারিটি তাকে বলে। সিমিলারিটি মিনস বা অ্যাঙ্গেল আর ইকুয়াল। তুই বলি অ্যাঙ্গেল আর ইকুয়াল বুঝলাম না। আমি বললাম এখানে একটা ত্রিভুজ রাখলাম ছোট্ট করে, এটা বললাম 60, এটা বললাম 30, সরি এটা 60 ধর, আর এটা 30, আর একটা বড় করে ত্রিভুজ আঁকলাম, বললাম বাবা এইটা 60, এইটা 30। এটা কিন্তু ভুল লিখছি বা, হ্যাঁ এটা এটা কাটি দ্বারা দ্বারা বা এটা কাটি দিই, এটা কিন্তু 30 হবে। আমি বললাম এই দুইটা সদৃশ্য, মানে সিমিলারিটি বা সদৃশ্য বলছি, বুঝছিস কেন? আমি দুইটাই ইচ্ছা করে বললাম। এইটা যদি আচ্ছা একটু 37 90 যাচ্ছে, দেখ একটু বাড়াই বলি, হ্যাঁ এটাকে বললাম মনে কর 30 যদি বলে থাকি, এটাকে 80 বল, এটাকে 80 বলবো কি না বা? 80 আর 30 কত বা? 110। আমি কিন্তু সিমিলারিটি কিন্তু কোণ সমান বলছি বা, প্রথম কোণ আসবো বিরাট চ্যাপটা, এইটা একটা বিরাট চ্যাপটা বা, কিন্তু কোণ দিয়ে আগে তুই তুই মাইন্ড স্যাটিসফ্যাকশন তো হবে। এটা 30 এটা 80, বললাম এই দুইটা ত্রিভুজ সর্বসম। কেন? এটা 30 80 110, এটা 80 এটা 30 80 বললি 110। তৃতীয়টা তো আপসে বাধ্য বা, একটা ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি কত বলে 180, তাহলে 38 110 বলে হ্যাঁ। আমি কি বড় ছোট করে ত্রিভুজ ডিগ্রি কি সমান আঁকতে পারি কি না, মাইন্ড তুই নিজে আঁকিয়ে দেখবি। 110, তাহলে এও 70 তো এও 70, এত অবধি ক্লিয়ার? বলবি হ্যাঁ ক্লিয়ার। এইবার তোকে বলতে চাচ্ছি যে আমি যখনই বা তোকে কনগ্রুয়েন্ট বললাম মানে সর্বসম বা, মানে ত্রিভুজটা সব কিছু সমান বা, সব কিছু সমান বা সব কিছু, তার মানে তুই কি বলতে পারিস, তুই কিন্তু এটা বলতে পারিস বা এরিয়া ইকুয়াল, তো
এরিয়া ইকুয়াল বা এরিয়া ইকুয়াল তাকে কনগ্রুয়েন্ট হলে ত্রিভুজ ইকুয়াল হবে। মানে কথাটা আমি আবার আবার বুঝে যাচ্ছি, মানে ইন্টারেস্টিং পয়েন্ট শুনিস। কনগ্রুয়েন্ট মানে সর্বসম, আমি বাংলায় লিখছি যা তো, সর্বসম হইলে ক্ষেত্রফলও সমান হবে, সদৃশও হবে। খেয়াল করিস তুই, সর্বসম মানে ক্ষেত্রফলও সমান হবে, সদৃশ হবে, সব কিছু হবে, কিন্তু ক্ষেত্রফল সমান হলে বা তুই এটা বলতে পারবি না, সদৃশ হলে তুই এইটা বলতে পারবি না। এই কথাটা আমি বোঝার চেষ্টা করছি। সর্বসম হইলে তুই ক্ষেত্রফল সমান বলতে পারবি, সর্বসম হইলে তুই সদৃশ বলতে পারবি, কিন্তু সদৃশ হইলে তুই ক্ষেত্রফল বলতে পারবি না। এই ব্যাখ্যাটাই আমি জানতে চাচ্ছি। এই ব্যাখ্যাটা যদি তোরা বুঝে যাস তাহলে মিরাক্কেল হয়ে গেল। কেমন? মনে করে আমি একটা ট্রাপিজিয়াম আঁকলাম, বাহ, তোদের প্রশ্নটা আসছে। আরও বেসিক লেভেল আছে, সেটা আমি তোকে তো বলি নেই। এই কোণটা যা হবে এই কোণটা তো হবে, কেন কি না, মানে এ দেখবা দুইটা সমান্তরাল সরলরেখা এই বেগে হয়, তাহলে এইটা তো সমান্তরাল না, বা তাহলে এইটা সিধা এসে এটা বেঁকবে, এইটা সিধা এসে এটা বেঁকবে। তো দরকার নেই অত, তো দুইটা প্রমাণ করলে তো প্রমাণ হয়ে যায়। এটা কিন্তু বলছি তো বা, তো তিনটা প্রমাণের দরকার, তোর কিন্তু তিনটা প্রমাণের দরকার নেই বা, তুই দুইটা প্রমাণ করে দিচ্ছিস যে একটা আমার ট্রাপিজিয়াম, বুঝে গেছি ট্রাপিজিয়াম, আমি মুখ দিয়ে বলছি, শুনে না, অত বারবার দেখলে টাইম চলে যাবে আমার। এমনিতে তোদের আমি চাচ্ছি খুব শর্ট টিক্সের মধ্যে খুব সুন্দর করে বুঝাই দিতে। আমি বলবো এর সাথে এ সদৃশ। তুই বলবি কী করে বলে ফেলাইলো? হ্যাঁ, কী করে বলে ফেলালাম না, একটু আগে বললাম কি এইটা আর এইটা, এইটা এইদিকে, এইটা না কিন্তু বা সিধা না কিন্তু, এইটা 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 না কিন্তু বা, এইটা কি একান্তর। তাহলে তুই এবার এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, এ বি সি ডি, তুই এইটাকে সি দে, এ বি সি ডি ত্রিভুজ ধরিস, কীভাবে ঘুরবি, মনে কর ও বিন্দু ছেদ করছে, এটা তো ফ্যাক্টর আছে একটা, কীভাবে ঘুরবি এটা পরে শেখাবো, কীভাবে ঘুরবি সব সমান। তো তোর আর ডায়াগ্রাম দেখতে হবে না, সেটা পরে শেখাবো। কিন্তু তুই দেখতো বা, আমি তোকে বললাম বা এবার এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল সমান বললাম, আরে কী করে বলে ফেলাইলো বা। তাহলে দেখ, বেসিক কেন কমপ্লিট জিওমেট্রি কেন শেখার দরকার আছে, কমপ্লিট জিওমেট্রি কেন শেখার দরকার আছে দেখ এবার। এটাও কাটি দিই আমি, তাহলে বুঝবি ভালো মতো। আমি তোকে বললাম বাবা এটা বেশ, এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ভাবিস কিন্তু বা আমি এইটা কিন্তু এইটা সমান রাখলাম কিন্তু বা, আমি বললাম কি আমি এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা বাবা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা বাবা, এটা আলাদা রেখা দিত, তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান। কেন? তুই ত্রিভুজের এরিয়া সম্পর্কে কি জানিস বা বল, বলবি হাফ বেস তো একই বা। তুই যদি এ বি সি ত্রিভুজ নাম দিস, এটাকে এ বি সি, এটাকে ডি নাম দিলি, আমি বলবো এ, আরে তেরিকা, বি সি ডি বা, এই ত্রিভুজটা কিন্তু বা, এই ত্রিভুজটা কিন্তু বা, এই ত্রিভুজটা কিন্তু বা, বলবি বি এ সি কোণ যা এরিয়া হিসাবে বলছি কিন্তু বা, এরিয়া হিসাবে বলছি কিন্তু, কনগ্রুয়েন্ট বলছি না কিন্তু, ক্ষেত্রফল বলতেছি, এর যা ক্ষেত্রফল বলবি এর ক্ষেত্রফল সমান। কেন? সূত্র জানিস তুই, হাফ, বলি হাফ লেখছি। আচ্ছা, এই ত্রিভুজটার ভূমিকে 90 ডিগ্রি, জানিস না, যা খুশি ধর, ভূমিকে বেশি,
উচ্চতা হাইটে ধরলাম, এই ত্রিভুজটা ক্ষেত্রে কী বলবি? বলবি হাফ। ভূমিকে সেই বিসি, হাইটকে এই উচ্চতা। এই কনফিগারেশনটা প্রথম আন। তা আজকের মতো এই জায়গাটাকেই পরিসমাপ্তি দিলাম, যে খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখালাম। তারপরে ট্রিগনোমেট্রি তোদের তো নিমেষে বুঝাই দিব আমি। দেখ একটা ট্রিগনোমেট্রি বলি, ট্রিগনোমেট্রিটা থিওরি দিই, তোর ভালো বুঝবি। না কালকে না, আজকে দেখাই দিই, আমি ম্যাথ কিং বুঝাই দিই ওদেরকে। ও আচ্ছা এ রাম, কীটা হলো? আচ্ছা দেখ, মনে কর ট্রিগনোমেট্রি কোনো সূত্র মনে রাখবি না। কি মনে রাখবি? 30, 60, তাহলে এটা 90 কিনা বল? সমকোণী ত্রিভুজ কিনা? এটা বড়, মানটা ছোট হতে পারে। √3 মনে রাখবি, 1, 2। পিথাগোরাস ট্রিপলেট দেখে নেবার। √3 স্কোয়ার 3, 1 স্কোয়ার 1, কত হলো 4, আর 2 স্কোয়ার 4। নাম্বার 1 দ্বিতীয়। তোকে বলছি আমি তোকে বললাম এবার বা 45 তো আরও গল্প হয়ে গেলো বা সোজা। এইটাও যা এইটাও তা, তাহলে এটা কত হবে? তুই বলি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কর, তুই তোর পিথাগোরাসের ট্রিপলেট ফেল। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাহলে কত? 1 স্কোয়ার 1, 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার 2। তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি হলে এই 45 ডিগ্রি। যদি দেখি যে এইটাও যা, এইটাও তা, এইটাও তা, তাহলে এইটা 45 তো এইটা 45। কোন সমান? এই দেখবা, এই কোনটা সমান, এই কোনটা সমান, তাহলে এই বাহু দুটো সমান। যা থাকে এখানে 10 থাক আর 10 থাক, অনুপাত করলে তো বা 1/1 হইতো, এইটা √2 হইতো। এগুলো কিন্তু আমরা অনুপাত হিসাবে লিখি, এটা মনে রাখবি কিন্তু। ঠিক আছে, হচ্ছে। এখন তুই কী বের করবি? কী বের করতে চাচ্ছিস তুই? কি সাইন 30 ডিগ্রি? নে আয়, নে এইটা 30 ডিগ্রি রাখ, 30 ডিগ্রি। এইবার দেখবা, মনে রাখার বিষয় হচ্ছে লম্ব বাই অতিভুজ, এইটা মনে রাখিস বা। সাইন মানে লম্ব বাই অতিভুজ, এইটা তোকে মনে রাখতে হবে। এটা কি বললাম বা? এটা বড় একটু, √3 মান কিন্তু বা 1.732। এটা 1, এটা কত বলছি? 2। এইটুকু মুখস্থ কর, কি চাচ্ছিস? সব ফর্মুলা বেরাবে। আয় 30 ডিগ্রি। এইবার দেখবা, এই দিক থেকে তাকাচ্ছিস, একটা শেখার ব্যাপার হচ্ছে এইটা লম্ব, তোর যে লাইগে আছে সে ভূমি। মনে কর এই পাশ থেকে তাকাচ্ছি বা, তুই এই পাশ থেকে তাকাচ্ছিস, তাহলে তোর কিন্তু ভূমি এ বা। এটুকু মনে রাখিস, অতিভুজ তো আলাদা, ওর জায়গায় ও আছে। যে দিক থেকে তাকাবি তার উল্টা দিকটা লম্ব, তাহলে এইটা লম্ব। বললি হ্যাঁ লম্ব বাই অতিভুজ। লম্ব বা অতিভুজ দেখবো, লম্ব অতিভুজ সাইন 30 ডিগ্রি মান কত? বলবি হাফ। ক্লিয়ার না? বলবি এবার আমি তাহলে আরও দেখাও তো ইন্টারেস্টিং পয়েন্ট। না আরও দেখাচ্ছি তোকে ইন্টারেস্টিং পয়েন্ট। আমি বললাম বাবা এবার তোকে সব ডিলেট করে দিলাম তোকে। তখন আবার এরকম আঁকলাম বাবা, মানে মনে করিস আরে ইয়ার কালি চেঞ্জ হয়ে গেলো। আর চলো চেঞ্জ হয়েছে। এটা 30 হলে বা এটা 60, বলবি কি না তুই? বলবি হ্যাঁ। এইটা যদি একটু বড় হবে বা √3 1, এটা 2 বারবার তো হচ্ছেই, তুই জানছিস। √3 স্কোয়ার 3, 1 স্কোয়ার 1, এটা মিলে এটা হবে জানিস। এখন বললাম তোকে বা তুই সাইন 60 ডিগ্রির মান বল। এখানে 60 আছে, এখানে তাকাবি তুই, দুইটা পদ্ধতি দেখবা। এখন কিন্তু তোকে অবনতি উন্নতির কথা ভাববি না, কিন্তু এখন ভাববি তোকে ডিগ্রি নির্ণয় করা। সাইন 60 ডিগ্রি, এখানে 60 আছে না, এখানে আসলি লম্বকে, তোকে তো ওইটা মনে রাখতে হবে। সাইন মানে লম্ব বা অতিভুজ, এইটা ভাইটাল পয়েন্ট কিন্তু। তাহলে লম্বকে বললি √3, বলবি অতিভুজকে বলবি 2। বল নির্ণয় হয়েছে কিনা?
কি হাতের কর ফর, এটা প্র্যাকটিক্যাল কাজে লাগবে তোর, প্র্যাকটিক্যাল। এবার বলবি তুই যে আমাকে 0° তো বললা না, আমার তো 0 কনফিউশন চলে আসলো। তাহলে এবার আয় তুই দেখবা এইটা থেকে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আসে। আচ্ছা আমি ছেড়ে দেব, বৃত্ত আঁকলামই না। তোকে যদি বলি 90° অ্যাঙ্গেল আঁক, তুই এরম আঁকতিস। আমি বললাম লম্ব কত, এটা বলতিস, ভূমি কত এটা বলতিস, ব্যাস এইটুকু মনে রাখিস। তাহলে এইবার তোকে বোঝাচ্ছি সাইন মানে কি, বলবি লম্ব বাই অতিভুজ। তাহলে তুই বলবা এখন কিন্তু অ্যাকচুয়ালি এই বৃত্ত, আচ্ছা স্যার বৃত্তই যাবো, যা বৃত্তই যাবো না, যা বৃত্তই যাবো না, যা আমি তো বৃত্তই যাবো না। আমি বলবো 90° মানে যা, নিচে এইটা মানে তা, এইটা আমি দিব না, আমি এইটা এখনো দিব না, এটা জানি আছে। এ না বাবা, দেখ বাবা দেখ, সাইন যখনই তুই বলছিস 90°, তো তুই এইখানে আনবি কি, হ্যাঁ সাইন 0° বললে তুই কোনো অ্যাঙ্গেলটা কমতে 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 এইখানে বল, এই 0° বলতে এইটা, 90° বলতে এইটা, এইটুকু মনে রাখিস তুই। 90°তে এইটা, 0° মানে এইটা, হ্যাঁ মনে রাখছি। এবার তুই পরের পার্টটা ভাব। তোকে বললাম সাইন 0° কি মান, লম্ব বাই অতিভুজ। লম্ব আছে কি 0°টা বলছি না তোকে, বলবি নাই। অতিভুজ কখনো 0 হয় না, অতিভুজ হয় এর মধ্যে পড়বে, নাহলে বা এর মধ্যে পড়বে এসে। অতিভুজের মান 1, ও অলওয়েজ 1 হবে, এটা মনে রাখিস। তোকে বলি লম্ব কি আছে বা না, তো লম্ব কি বলবি বা 0, অতিভুজ কি বলবি 1। তাহলে দেখ বাবা 1 0 সাইন 0° মান 1। এবার তোকে বললাম আমি সাইন 90° মান বল, এইবার বল তুই 90° কিনা বলবা। লম্ব আছে তোর, কিন্তু তোর সূত্র আগে ভাববি, এটা বাদ দে, এটার কথা আলাদা। লম্ব অতিভুজ সাইন মানে তা বলবি, বলে হ্যাঁ। এখন আমি কয় ডিগ্রি আলোচনা করছি বা 90°, 0° আলোচনা করছি, 0 তাকে বলে ফেলেছি। এটাকে 0° বলবি না, এটাকে তো আমি 0° বলবো না, আমি এইটাকে বলবো 90°, একেই বলবো 0°। শুয়ে এসে পড়ছে, মনে রাখবি এইটাই 90°, এইটাই 0°, তাহলে তোর আর ভুল হবে না। তাহলে লম্ব বাই অতিভুজ, এটা তো 90°, বা তাহলে সাইন 90°, সাইন মানে কি বা লম্ব বাই অতিভুজ। অতিভুজ কখনো 0 হয় না, এ তো এর সাথে মিলে গেছে, অতিভুজ বারবারই 1 হয়। তাহলে সাইন 90 বল, দেখবা লম্ব 1 অতিভুজও 1, তাই সাইনটি 90°-র মান 1। এবার কস আয়, কস আয় দিয়ে শেষ করে দিচ্ছি, কস আয়। আচ্ছা কস মানে কিন্তু জানার দরকার, এইটুকু কিন্তু মনে রাখার দরকার আছে, ভূমি বাই অতিভুজ। তোকে বললাম বাবা কস 0° বল, কস 0° বল। আচ্ছা এটা 0° বলছি কি, এটা 90° বলছি কি বারবার, হ্যাঁ 0°, ঠিক আছে। কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি আছে কি বা এবার ওর, ভূমি আছে তো না নাই, যখন এইভাবে দাঁড়াইলো ওর তখন ভূমি নাই, এখন এইভাবে দাঁড়াইলো তার ভূমি আছে, লম্ব নাই। তাহলে কস 0° মান কি বলবি, ভূমি বাই অতিভুজ। অতিভুজ কখনো 0 হয় না, বলি ঠিক আছে। তাহলে ভূমির মানও 1, অতিভুজ মানও 1, তাহলে সাইন 0°-র মান কত, তাহলে বলবি তুই 1। এইটুকু যদি স্যাটিসফ্যাকশন না হয়, আর একটা ধাপ আগায় বলি। এইবার এই যে আমরা বলি সাইন কোসাইন মানে কি, ছোট ভাই মানে পূরক বাবা। সাইন 60°-র মান যা, কস 30°-র মান তা, দেখ মিলায় 30 60।
আচ্ছা আয় সাইন 30 ডিগ্রি মানায়, কস 30 ডিগ্রি আয়। কস মানে কি? আচ্ছা 30 ডিগ্রি দেখে বুঝে গেছি আমি কী লিখবো, এখানে √3 লিখবো, ভুলে যাস না। এখানে 1 লিখবো, ভুলে যাস না। তোকে শেখাই তো, এখানে 2 লিখবো, ভুলে যাস না। কস মানে কি? তুই বলবি কস 30 ডিগ্রি, কিন্তু বাই 30 ডিগ্রি কিন্তু মানে ভূমি বাই অতিভুজ। আমি আবার শুনে নে, এই 30 60 বলবো, এইটা √3 একটু বেশি হবে, 1-এর থেকে বলে দিছি, এইটা 1, এটা 2। এখন তোকে বললাম বাবা সাইন 30 ডিগ্রি, যা কিছু বলতে পারিস তুই, সাইন 30 ডিগ্রি আয়। সাইন 30 ডিগ্রি কি? লম্ব বা এটা এই দিকে, যেদিকে তাকাবি উল্টা দিকে কিন্তু তার লম্ব, বলবি লম্ব বাই অতিভুজ। আচ্ছা ভালো কথা। এখন তোকে বললাম বা কস 30 ডিগ্রির মান কত? তুই বলবি এদিক থেকে তাকাচ্ছি, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভালো কথা। ভূমি লাগালাগি বা ভূমি, কস 30 ডিগ্রির মান কি বলবো? বলবা ভূমি, ভূমি বলবা, হ্যাঁ বলছি ভূমি বলছি, আর অতিভুজ বলছি, হয়েছে। আমি কিন্তু মিল পরে দেখাচ্ছি বা তোদেরকে। এবার বললাম বাবা আমি, তুই সাইন 60 ডিগ্রির মান বল। এদিকে আস না বাবা এবার। তাহলে দেখ সাইন, দেখ সাইন মানে ভুলে যাস না কিন্তু লম্ব বাই অতিভুজ। যখনই তুই এই দিক থেকে তাকাচ্ছি বা 60 ডিগ্রি থেকে তাকাচ্ছি বা তুই লম্বকে, এইটা সাইন 60 ডিগ্রির মান চাচ্ছি, এদিক থেকে তাকাচ্ছিস বলবি লম্ব। এবার কি লিখলাম? সাইন 60 ডিগ্রি কিন্তু বা বলছি, দেখ সাইন 60 ডিগ্রি কী বলবি? লম্ব। হ্যাঁ লেখছি লম্ব। অতিভুজ লেখ। দেখ তো সেম টু সেম হয়েছে কি? কস 30 ডিগ্রি যা, সাইন 60 ডিগ্রি তা। তাহলে এতক্ষণ ধরে তোকে বলতে চাইছিলাম যে একটা প্রমাণ করলেই প্রমাণিত হয়ে যায় যে সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 90 ডিগ্রি মানে 1। বাকি তো এর যেহেতু 0 হয়েছে, তাহলে কসের 90 ডিগ্রির মানে 0 হবে। আর সাইন 90 ডিগ্রির মান 0 হয়েছে, তাহলে কস 90 ডিগ্রির মান 1 হবে। এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করলাম কিনা। এর মতো বাবা ইজি সাবজেক্ট হয় না, কিন্তু তোকে যদি এইটুকু তোকে মনে রাখতেই হবে, সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, আর হচ্ছে কি, আর সাইন কস, ব্যাস এই দুটা হলেই যথেষ্ট। বললে কেন? তো আর কি বাবা, আর তো বাকিটা বললই না। আরে বাবা, সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কস যদি ভূমি বাই অতিভুজ হয়, এইখানেও একটা গল্প আছে। সাইনের মান দেখ, অতিভুজ নিচে কিন্তু বা হর বড় লব ছোট, এর মান কখনোই 1-এর থেকে বড় হবে না। এখানে একটা শেখার ব্যাপার। তুই অতিভুজ নিচে দিচ্ছিস না, হ্যাঁ। এবার সাইন বাই কস মানে ট্যান। কেন? সাইন মানে কি লিখতিস? বলছি লম্ব বাই অতিভুজ। ভূমি কস মানে লিখতিস কি বলতে? বলছি ভূমি বাই অতিভুজ। তো অতিভুজ অতিভুজ কাটা, লম্ব বাই ভূমি কার, দিস ইজ ট্যান। এই ব্যাপারে একটা সম্পর্ক আছে, মানে ইন্টারেস্টিং পয়েন্ট অফ সাইন থিটা কস থিটা। দেখ এটা কেন লাগবে তোকে বলি আরও। মনে কর তোকে একটা ত্রিভুজ বললাম আমি, ABC বলে এই দুইটা বাহুর মান বলে দিলাম 12 15, এটার মান বলে দিলাম 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ বলি নাই কিন্তু। এরিয়া কত, ক্ষেত্রফল কত বা
তখনও কিন্তু সাইন কসে। আমি এইটাই তোদের মাধ্যমিকের যেটা সবথেকে মানে মেন পয়েন্ট আছে, যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে শুরু করে এইটাই আমি তোদের 40 থেকে 30 থেকে 40 নম্বর থাকে, এইটা আমি দিব। আপাতত আজকে কি বলার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা কর, ঠিক আছে? তাহলে আজকে রাখলাম।